बुजुर्गी की नहीं हमको ज़रूरत, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। পিস বি আপন হিম। উচ্চ আওয়াজ করে বলতে হবে আমিন। আপনাদের মনটা খুব খারাপ, আওয়াজে মনে হচ্ছে 3 দিন না খাওয়া। মনে হয় প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের মতো ভগ্ন হৃদয়। মন খারাপ, আওয়াজ কম, নাকি এখনো আল্লাহর কথা বলতে, আল্লাহর স্লোগান দিতে, কোরআনের আলোচনা করতে এখনো কি ভয় আছে? ভয় পালিয়েছে 15 আগস্টে 2টার সময়, ঠিক কিনা বলেন? মুসলমান মনে রাখতে হবে, মুসলমানদের বিজয় সুনিশ্চিত। আস্তে করে বলেন ঠিক। মুসলমানদের বিজয় দিবেন কে? কোরআন বলছে, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতর বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ বলছেন, তোমরা যদি খাঁটি মুসলমান হও তাহলে বিজয়ের মালা তোমাদের গলায় পরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যা বলেছেন এর ভিতরে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। There is no doubt about it. আস্তে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই ও বন্ধুগণ, শুনতে এসেছি কোরআন কি? আরো জোরে বলেন। বাবা হুজুরের কিচ্ছা কাহিনী নয়, গল্প গুজব নয়, নিরেট কোরআনে কারীম থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। কারণ এ কোরআন হচ্ছে মানবতার হেদায়াত, এ কোরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ, এ কোরআন হচ্ছে পৃথিবীতে শান্তি এবং আখিরাতে মুক্তির শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গ্যারান্টির কিতাব। জোরে বলতে হবে ঠিক না বেঠে? সে কোরআন থেকে আজ জাতি বহু দূরে আছে বলেই ইসকনের মতো সন্ত্রাসী জঙ্গি সংগঠন 94% মুসলমানের দেশে আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফের মতো আমাদের কলিজার ভাইকে শাহাদাতের অমীয় সুধা পান করতে বাধ্য করেছে। আমরা এর বিচার চাই। বাংলার জমিনে ইসকনের বিচার হতেই হবে, হতেই হবে, ঠিক কিনা? ইসকনের বিচার হোক, আমরা চাই না? চাই না? ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ সরকার, ইউনূস সরকারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানতম দাবি হচ্ছে, প্রধানতম করণীয় হচ্ছে বাংলাদেশে স্থায়ীভাবে জঙ্গি সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, জঙ্গি সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চাই? হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো হলো না? কপাল তো এজন্যই পড়ছে। কোরআনের আলো 53 বছর ঘরে আর মসজিদে আর দরবারে খানকার ভিতরে রাখার কারণে কোরআন শান্তি স্বস্তি আমাদেরকে দিতে পারে নাই। কোরআন থাকার জায়গা হলো, কোরআন আইন চলবে সংসদে, কোরআন চলবে সচিবালয়ে, কোরআন চলবে মন্ত্রণালয়ে, কোরআন চলবে বাংলার প্রতিটা
অলিতে গলিতে, অফিসে আদালতে, হাটে বাজারে, দোকানে পাটে সর্বত্র কোরআনের আইন চালু হলে দেশে শান্তি ফিরে আসবে। আস্তে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? শান্তি থেকে আজ মুসলমান এখনো অনেক দূরে, কারণ কোরআনকে জায়গা মতো আমরা বসাতে পারি। আমরা কি কোরআনকে জায়গা মতো বসাতে চাই না? চাই না। এবার বলতে হবে আল কোরআনের আলো ঘরে বাইরে নয়, সংসদে জ্বালো। আল কোরআনের আলো সংসদে জ্বালো। নারে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে কি? তাহলে যারা জায়গা পাচ্ছেন না তাদেরকে একটু জায়গা করে দেন, আর যারা বসে আছেন মেহেরবানি করে এক হাত সামনের দিকে আসুন, প্রত্যেকে যার যার জায়গা থেকে এক হাত, আর মোহাম্মত জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা শান্তি চাই না চাই না? কোরআন ছাড়া এই পৃথিবীতে শান্তি হতে পারে না। শান্তির জন্য কোরআনের বিকল্প কোনো পথ নয়। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট হোলি কোরআন। আস্তে নয়, জোরে বলতে হবে ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুহতারাম, প্রধান আলোচক, প্রধান মুফাসসির, বিশিষ্ট আলেমে দ্বীন, শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা রফিকুল আফসারী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, তিনি এসেছেন, অপেক্ষায় আছেন। আমি লম্বা সময় নেব না, আমি সংক্ষিপ্তভাবে হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে একটু কষ্ট দেব। তবে সেই কষ্টে আপনাদেরকে কষ্ট স্বীকার করতে হবে। এই মানসিকতা নিয়েই তো আপনারা এসছেন, ঠিক না বেঠিক? কষ্ট ছাড়া কেষ্ট মেলে। গোপালগঞ্জের ভাষায় বলে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। আপনাদের ঠিক বলে? তার মানে শান্তি যদি পেতে হয় তাহলে কিছু কষ্ট করতে হবে। আর সেই কষ্ট হলো মাঝে মধ্যে আমি আপনাদেরকে একটু তাকবীর বলতে বলবো, সুবহানাল্লাহ বলতে বলবো, আলহামদুলিল্লাহ বলতে বলবো, মাশাআল্লাহ বলতে বলবো। আপনারা আমি যখন সুবহানাল্লাহ বলতে বলবো, আপনারা তখন ইন্না লিল্লাহ বলবেন। এরকম কি? বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা illallah. There is no creator but Allah subhanahu wa ta'ala. সৃষ্টিকর্তা কেউ নাই, আছে একজন, নাম কি তার? চলুন আমরা কোরআনে কারীম থেকে ধারাবাহিকভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমার সাথে পুরুষোচিত কণ্ঠে উচ্চ আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم। কোরআনে কারীমের 61 নম্বর সূরা 61 নম্বর সূরা অফ দ্য হোলি কোরআন। কোরআনে কারীমের 61 নম্বর সূরার 9 নম্বর আয়াত, সূরাতুস সাফ। নাম বলুন, সূরার নাম কি? ওই যে আপনারা কিন্তু ফেল করেছেন, আমি বলছিলাম আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। সূরার নাম কি? সূরাতুস সাফ।
বললে কি সওয়াব হবে না গুনাহ হবে? আসতে কেন জোরে বলেন, সওয়াব না গুনাহ? আমরা গুনাহ চাই না সওয়াব চাই? গুনাহ, আমার মুমিন জীবনের একটি মানুষের গুনাহ কামনা করা উচিত নয়। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন বিচার শুরু হয়ে যাবে, বিচারের দিনে মানুষ নেকির জন্য হন্যে হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। একটি নেকি কম পড়েছে, মানুষের দ্বারে দ্বারে যাবে, মানুষের কাছে যাবে, ভাই ভাইয়ের কাছে যাবে, ছেলে বাবার কাছে যাবে, বাবা ছেলের কাছে যাবে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দিয়ে সাহায্য করবে না, ঠিক কি না? কোরআনে কারীম বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিৎকার মেরে আল্লাহু আকবার। স্পিড আগের মতো নাই। লক্ষ্মীপুরের মানুষ কি আজকে ইমানের স্পিড হারিয়ে ফেললেন? এই জবান কার দেওয়া ভাই? জোরে বলেন, জবানের মালিক কে? আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলছেন আর রহমান, রহমান হচ্ছে আল্লাহ পাকের নাম। রহমান কে? জোরে বলেন, রহমান কে? ওই আল্লাহর নাম জোরে নিলে কি বেদাত হবে নাকি? মাকরুহ হবে? জোরে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন। রহমান তিনি যিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোরআন শিখিয়েছেন। জোরে বলতে হবে, আমাদেরকে কোরআন শিখিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসান, আর আমি দয়া করে মানুষদেরকে আমি মানুষ বানিয়েছি। ইচ্ছা করলে আল্লাহ পাক মানুষ না বানায় আমাকে আপনাকে শ্রীগাল কুকুর বানাতে পারতেন না? পারতেন না? এখন তো আর পারে না। আল্লাহ কি এখনো কি পারে না? পারে না। তিনি দয়া করেছেন। আর রহমান, আর রহমান আতফ হয়েছে আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানে তিনি দয়া করে কোরআন শিখিয়েছেন, তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষের ভিতরে আবার হাজার রকমের মানুষ আছে, মানুষের ভিতরে ক্লাসিফিকেশন আছে। কেউ বলে আল্লাহ আছে, কেউ বলে নাই, কেউ বলে পরকাল আছে, কেউ বলে নাই। মানুষের ভিতরে ক্লাসিফিকেশন আছে। মানুষের ভিতরে কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ আল্লাহকে বিশ্বাস করে না। আমি জিজ্ঞাসা করি আমার লক্ষ্মীপুরের ভাইয়েরা, আল্লাহ আছে আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ কি এখনো আছে না ঘুমায় পড়ছে? বিষয়টা কি এমন যে শীতের রাত আল্লাহ একটু আগে ভাগে খাইয়ে দে ঘুমায় গেছে? আল্লাহকে ঘুমায়? কোরআন বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া তোমাদের কোন ইলাহ, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, রিজিক দাতা, হায়াতের মালিক, মৌতের মালিক কেউ নাই, একজন। জোরে বলেন তিনি কে? সে আল্লাহ পাক আমাদেরকে অবজার্ভ করছেন, দেখতেছেন।
ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তিনি আমাদের মনের খবর তিনি জানেন। ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর দেওয়া জবান দিয়ে মাঝে মধ্যে একটু আল্লাহর কথা বলতে হবে। কারণ কোরআনের মাহফিলে শয়তান ঘুম পড়াবে, ঝিম পড়াবে, বিড়ি খাওয়ার জন্য ডাকবে হাতছানি দিয়ে। প্রধান বক্তা তো এখন আসে নাই, আসো একটু সিগারেট খেয়ে যাও, একটু বিড়িতে একটু মুখ দিয়ে যাও। এরকম মানুষ শয়তানও আছে, ইবলিস শয়তানও আছে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আমরা কি শয়তানের ধোকায় পড়ে জাহান্নামে যেতে চাই? আল্লাহ পাক বলেছেন, খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার মুসলমান, তোমরা শয়তানের অনুসরণ করবে না, কারণ শয়তান হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় শত্রুর নাম হলো মিস্টার ইবলিস। আসতে নয়, যারা বলেন ঠিক তবে ঠিক। চলো একটু মেহেরবানি করে মাঝে মধ্যে আমাকে দোয়া করবেন, মাঝে মধ্যে একটু তাকবীর দিবেন, মাঝে মধ্যে একটু স্লোগান তুলতে হবে, তাহলে শয়তান দূর হবে এবং কোরআনের কথাগুলো প্রাণবন্ত পরিবেশে আমরা বলতে, শুনতে এবং আমল করার নিয়তে এখান থেকে কিছু ফায়দা আমরা হাসিল করে বাসায় ফিরে যেতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা আস-সাফ এর 61 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই কোরআনে কারিমের এই আয়াত, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনার পরিসমাপ্তি টানবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে সাহায্য না করেন, তৌফিক না দেয়, আমরা কি পারবো ভাই? শুনতে পারবো? বলতে পারবো? আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল প্রেরণ করেছেন 1 লক্ষ অথবা 2,24,000 মতান্তর সহ নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী, প্যারা নবী, বন্ধু নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি বলছেন, আমি সেই আল্লাহ যে আল্লাহ আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে হক সহ অর্থাৎ কোরআনে কারীম সহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আল্লাহ পাক বলেন এ রাসূল এবং কোরআনকে দিলাম এজন্য, এই রাসূল এবং কোরআন দিয়ে রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবে, মানব রচিত মতবাদ পরিহার করে আল্লাহর বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে চলবে শুধুমাত্র একজনের আইন, একজনের শাসন, একজনের হুকুম চলবে। সেই মহাশাসকের নাম কি? আল্লাহ পাক বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা যখন নবী এবং রাসূল আগমন করেছেন এবং কোরআনের বিধান, ইসলামের বিধান সমাজে কায়েম করতে চেয়েছে, তখন কাফেরেরা, মুশরিকেরা বড়ই নাখোশ হয়েছে। আজকেও আমার সমাজের কোরআনের শাসনের কথা বললে এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিকের গায়ে জ্বালা ধরে না ধরে না? এরকম মানুষ আমার বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আছে না নাই? প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবী এবং রাসূলদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্যই হলো নামাজের তালিম পড়ে, রোজার তালিম পড়ে, জিকিরের তালিম পড়ে। আগে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য নবীদের মিশন ছিল, নবীদের স্লোগান ছিল। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাধামে আগমন করলেন। বিশ্বনবী
40 বছর 6 মাস 12 দিন বয়সে নবুয়ত লাভ করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কত বছর কত মাস? 40 বছর 6 মাস 12 দিন বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত লাভের আগ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদকে আল আমিন আস-সাদিক বলে মানুষেরা ডেকেছে। কাফির বেঈমানেরা উতবা সাহেবা আবু জেহেলেরা নবী মুহাম্মাদের নাম দিয়েছে আল আমিন, নবী মুহাম্মদকে ডেকেছে আস-সাদিক বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবীকে নবুয়তি দাওয়াত দান করলেন। যখন নবী মুহাম্মদ এসে দাওয়াত দিতে শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ওই কাফেরেরা আমার প্যারা নবী, বন্ধু নবী, বিশ্ব নবীকে কাফেরেরা পাগল বলতে শুরু করলো, জাদুকর বলল, গালি দিতে লাগলো, কাহেন বলল, সাহের বলল। আমি জিজ্ঞাসা করি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল ছিলেন? আসতে নয়, যারা বলেন পাগল ছিলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, নবীদের জীবনে কোনো গুনাহ হয় নাই, নবীদের জীবনে কোনো মানুষের অপকার হয় নাই, নবীদের দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই। এরপরেও দুনিয়ার কাফির বেঈমানেরা যুগে যুগে নবীদেরকে অত্যাচার করেছেন। নবীওয়ালা কাজ যারা কিয়ামত পর্যন্ত যারা নবীদের ওই আদর্শের দাওয়াত দিবে, তাদের জন্য জেল জরিমানা, তাদের জন্য ফাঁসি, তাদের জন্য জুলুম অত্যাচার ছিল, আজও আছে। কিয়ামত পর্যন্ত নবীওয়ালা কাজ যারা করতে যাবে তাদের উপরে বাধা বিপত্তি আছে না নাই? আপনারা আমাকে জোরে সরে আওয়াজ করে বলবেন, এখন যারা নবীওয়ালা কাজ করে, ইসলামের সঠিক দাওয়াত যারা সমাজে তুলে ধরে, তাদের ব্যাপারে বাতিলের গায়ে জ্বালা আছে না নাই? আসতে কেন জোরে বলেন, আছে না নাই? নবীওয়ালা কাজ শুধু মুখে বললে হবে না। নবীওয়ালা কাজ করতে গিয়ে আমার বন্ধু নবী হাবিবুনা নবিয়ুনা দান্দান মোবারক শহীদ করেছেন উহুদের ময়দানে। আমি জিজ্ঞাসা করি, হুজুরের জীবনে কোনো অন্যায় ছিল? কোনো গুনাহ ছিল? কোন মানুষের ক্ষতি নবী মুহাম্মদ জীবনে করেছে? কেন মুহাম্মদের উপর অত্যাচার হয়েছে কেন? কোরআন সে কথা বলছে। কোরআনে কারিমের ভিতর বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীদের মুসলমানদের কোন অন্যায় অত্যাচার অপরাধ ছিল না। কাফেরদের কাছে অপরাধ হলো আমার নবী মুহাম্মদের উত্তরসূরিরা ইসলামের সঠিক কথা সমাজে তুলে ধরলে মুহাম্মদের উপরে যেমন অত্যাচার হয়েছে, সাহাবা আজমাইনদের উপর অত্যাচার হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের সঠিক দাওয়াত দিতে যাবে তাদের উপরে বাধা ছিল, এখনো আছে, আরো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত থাকবে। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যাদের উপরে ফাঁসি হয়, যাদেরকে আপনার ফাঁসির মঞ্চে নেওয়া হয়, যাদেরকে জেল দেওয়া হয়, জরিমানা দেওয়া হয়, বুঝতে হবে ওই দলটি হকের উপরে আছে, ওরাই হলো নবীওয়ালা কাজ করছে। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? নবীওয়ালা কাজ করছে আর আবু জেহেলেরা দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। নবীওয়ালা কাজ করছে আর হাসানুল হক ইনু, এরপরে রাশেদ খান মেনন তার বাড়িতে নিয়ে দাওয়াত দিচ্ছে, রান্না লাগবে না, আপনারা এসছেন নবীওয়ালা কাজ করতে, আপনাদের হাড়ি পাতিল বন্ধ, আমরা আপনাদের খাবারের ব্যবস্থা করব। দেখুন, হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন যদি কোনো নবীওয়ালা দাওয়াতের মিশনওয়ালাদেরকে খাওয়ায় আর রান্না করতে
রাখে যে তাদের খাবারের ব্যবস্থা হাসানুল হক ইনু করবে, রাশেদ খান মেনন করবে, তাহলে বুঝতে হবে ওইটা নবীওয়ালা দাওয়াতের কাজ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, হাসানুল হক ইনু এদেশের ইসলামের একজন চূড়ান্ত শুভাকাঙ্ক্ষী। ঠিক না বেঠিক? হাসানুল হক ইনু চূড়ান্ত শুভাকাঙ্ক্ষী, ইসলামের শত্রু না বন্ধু? সেই হাসানুল হক ইনুরা যাদেরকে আদর করে, ইভেন আপনার ইসরায়েলের মতো দেশে যেই নবীওয়ালা কাজের পারমিশন আছে, বুঝতে হবে আসলে ওটা নবীওয়ালা কাজ নয়। ইসলামের সঠিক জায়গায় থাকলে আবু জাহেলের গোষ্ঠী আজকে উতবা সাহেবাদের উত্তরসূরিরা আপনাকে জেল দেবে, জরিমানা হবে, আপনার বিরুদ্ধে তাদের মামলা হামলা হবে। এটাই চূড়ান্ত, ইট ইজ আ ইউনিভার্সাল ট্রুথ। আস্তে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী একটা দাওয়াত দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত নে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বন্ধুগণ, আমার এই জন্মভূমি মাতৃভূমিতে আল্লাহ রাসূলের বিধান, কোরআনের বিধান, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান চালু করার জন্য আর কি একজন নবীও কিয়ামত পর্যন্ত আসবে না? বুঝে শুনে বলেন, আসবে না। দায়িত্ব কাদের? আমাদের। জোরে বলেন, দায়িত্ব কাদের? আমাদের। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে আমি এই দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যদি এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো, কশিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটি জিনিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি হেদায়েতের উপরে থাকতে চাই না চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হেদায়েতের উপরে থাকতে চান যারা, দুই হাত তুলেন তারা। আল্লাহ যেন আমাদেরকে আজীবন আমরণ হেদায়েতের উপরে থাকার তৌফিক দেয়, বলেন আমিন। হেদায়েতের উপর থাকার অর্থ আমার মতো এরকম কালো পাগড়ি নয়। হেদায়েতের উপরে থাকার অর্থ আমার মতো এত বড় লম্বা জুব্বা নয়। হেদায়েতের উপরে থাকার অর্থ হলো কোরআনের উপরে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকার নাম হলো হেদায়েতের উপরে অধিষ্ঠিত থাকা। আস্তে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার দেশের মানুষ হেদায়েতের উপরে আছে? আমার দেশে কি কোরআনের আইন চালু আছে? জোরে বলেন, চালু আছে? 5 ওয়াক্ত নামাজ রাষ্ট্রীয়ভাবে আমার দেশে চালু আছে তো? هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন এই মিশন আর এই ভিশন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, সমাজ চলবে কোরআনের বিধান অনুযায়ী, রাষ্ট্র চলবে কোরআনের বিধান অনুযায়ী, অফিস চলবে কোরআনের বিধান অনুযায়ী, পরিবার চলবে কোরআনের বিধান অনুযায়ী, ব্যক্তি চলবে কোরআনের বিধান অনুযায়ী।
এই বিধান বাস্তব